আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো যে কিভাবে আপনার ফেসবুক পেজ আপনি এডিট করে দিবেন। যে আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন, এখন চাচ্ছেন যে আপনি পেজে আর কোনো কাজ করবেন না, আপনি চাচ্ছেন যে আপনি পেজটা ডিলিট করে দিবেন। এটা কিভাবে খুব সহজে করতে পারেন আমরা আজকে আপনাকে দেখাবো। তো এটার জন্য আপনি আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে এটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি যে পেজটা ডিলিট করতে যাচ্ছেন সেই পেজটাতে আপনি মুভ করবেন। এটা মুভ করার জন্য আপনার এই যে আমি ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে এই যে কোনায় একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। করার পর আমার দেখেন এখানে একটা পেজ আছে, ডিজিটাল আইটি সলিউশন। আমি এই পেজটা যাচ্ছি ডিলিট করে দেওয়ার জন্য। এটা ডিলিট করার জন্য আমি এটার পরে ক্লিক করব। এখন আমি ওই পেজটাতে ঢুকে গেছি। ঢোকার পরে আমার এখানে এখানে আসবো আমি। এসে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিং নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই সাইডে অনেকগুলো অপশন আছে। পারফরমেন্সের আন্ডারে অনেকগুলো অপশন আছে। আমরা একদম নিচে চলে যাব। নিচে এসে আমরা দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাচ্ছেন যে পেজটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করার জন্য চাচ্ছেন, আপনি টেম্পোরারি আনপাবলিশ করতে চাচ্ছেন, আপনি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট দিস ইজ পার্মানেন্ট, আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে পেজটা আমি আসলে আজকে এই পেজটা সম্পূর্ণভাবে ডিলিট করে দিব। তো এটার জন্য আমি এই ডিলিট দিস পেজ দিলাম। এখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম। এখন এখানে আমাকে দেখাচ্ছে যে আপনার যে পেজে যে ইনফরমেশন গুলো আছে এগুলাকে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন অথবা ট্রান্সফার করতে পারেন। হ্যাঁ, আপনার ট্রান্সফার আমি চাচ্ছি আসলে কোনো কিছু করতে চাচ্ছি না, এটা ট্রান্সফারও করতে চাচ্ছি না, এটার ইনফরমেশন আমি ডিলিটও মানে ডাউনলোডও করতে চাচ্ছি না। তো আমি এটা পারমানেন্টলি এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আছে আমার এখানে, এটা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। আমি এখন ইউজার নেম পাসওয়ার্ড দিব। আমি এটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে এটা যাচ্ছে যে হ্যাঁ, আপনি এটা পারমানেন্টলি ডিলিট করতে আমাকে আরেকটা অ্যালার্ট দিয়েছে। এটা 30 দিন পর্যন্ত এটাকে আমি রিঅ্যাক্টিভ করতে পারবো না। আমি ডিলিট করার পরও আমি এটাকে আবার উদ্ধার করতে পারবো, কিন্তু 30 দিন পরে এটা আর আমি উদ্ধার করতে পারবো না। আমাকে সেই ডিটেলসটা এখানে দিয়ে দিছে। তো আমি চাচ্ছি যে হ্যাঁ, আমি এটা কনফার্ম করলাম যে ডিলিট করব। এখন এই যে আমি পেজটা ডিলিটেড প্রসেস চলতেছে আফটার সার্টেন টাইম। হ্যাঁ, এখন আমার পেজটা ডিলিট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে গাইস। নেক্সটে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।